কখন যে উল্টে যায়, যে কোনো মুহূর্তে হাসিনার সমস্ত কিছু রেডি সেট করা, উল্টে যেতে এক মুহূর্তের ব্যাপার। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বাংলাদেশ নিয়ে নাকি আবারও ষড়যন্ত্র হচ্ছে। যে কোনো সময় আবারও ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা। কারণ কি, ভারতের র এর এজেন্টরা এরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে। এরা ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছে। মানে এই জামাত বিএনপির ভিতরে যে একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলা লাগানোর কারণ নাকি এই এরাই নাকি ঝামেলা লাগাইছে। যাক দোষ, আমরা হয়তো কথা বলবো না ভাই এই বিষয় নিয়ে। একজন সেনা সদস্য মুখ খুলছিল না, আমরা তার ভিডিওটি দেখে এসে পরে কথা বলবো। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একটা লোক গ্রেফতার হচ্ছে, গ্রেফতার নাটক চলছে। এগুলা রয়ের প্ল্যান বি মতো গ্রেফতার হচ্ছে, আবার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে। আসলে রিমান্ড কিছুই হচ্ছে না, কোনো তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, তাদেরকে রীতিমতো হেফাজতে রাখা হয়েছে। কখন যে উল্টে যায়, যে কোনো মুহূর্তে হাসিনার সমস্ত কিছু রেডি সেট করা, উল্টে যেতে এক মুহূর্তের ব্যাপার। আর তোমরা যেভাবে চলছো, কোনো সঙ্গবদ্ধতা নেই। খালি রাস্তায় নেমে চিৎকার করলে, বড় বড় লেকচার দিলে সঙ্গবদ্ধ হয় না, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকতে হয়। আর তোমরা কাব্যিক বক্তৃতা না দিয়ে এই নিরাপত্তার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখো। এবং কারা রেকমেন্ড করছে, কাদের রেকমেন্ডে তোমরা এইসব লোকজন বসাচ্ছ, হাসিনা লোকজন, তোমরা কিন্তু নিজের কবর নিজেরাই খুঁজছো। এবং হাসনাত একটা কথা বলেছে যে প্রভু চলে গেছে, দাস রয়ে গেছে, এবং তাদের যুদ্ধ এখন দাসদের বিরুদ্ধে। আমি সকল ছাত্র জনতা সকলের উদ্দেশ্যে বলছি, দেশটা এবং এই সরকার যেই নিরাপত্তাহীনতায় ভুগছে, তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে। তোমরা আগে এই সরকারের নিরাপত্তা নিশ্চিত করো, তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করো, তবেই কেবল বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। বারবার বলছি, স্বৈরাচারী শেখ হাসিনার সম্পূর্ণ রাষ্ট্রের অবকাঠামো রয়ে গেছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অধীনে সশস্ত্র বাহিনী নাই, সশস্ত্র বাহিনী চুপুর অধীনে। সেখানে তোমরা সাংবাদিক সম্মেলন ডেকে তোমরা সমাজ বিজ্ঞানের কথা বলো, অন্তর্ভুক্তির কথা বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। হাজার হাজার প্রাণের বিনিময়ে অর্জন করা স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে গেছে। হাসিনার প্রেতাত্মারা এখনো পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে রেখেছে। ডক্টর ইউনূসের সরকার এমন এমন লোককে নিয়োগ করছে যারা একসময় শেখ হাসিনার খাস লোক ছিল। ঠিক এমনই ভাবে ডক্টর ইউনূসের আশেপাশে শেখ হাসিনার দোসররা অবস্থান করছে। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা নতুন রূপে আবারও ফেরত আসবে দেশে। ডক্টর ইউনূস নিজের হাতে সকল ক্ষমতা তুলে না নিয়ে প্রেসিডেন্ট চুপ্পুর কথা মতো এখনো কাজ করছে। ফলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি করেছিল শেখ হাসিনা, যে চুক্তির মাধ্যমে শেখ মুজিবের খুনিদের দেশে ফিরিয়ে এনেছিল হাসিনা। কিন্তু এবার সেই চুক্তিতে নিজেই ফেসে যাচ্ছে হাসিনা। তাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হবে ভারত, নইলে ভারতের সেভেন সিস্টার্স রাজ্য চিরতরে হারাতে হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন দেশের আপমর জনগণ। এই আওয়ামী লীগ ওই যে দাসের কথা বলেছে হাসনাত, এই দাসদের উপরে, এই ভারতের রয়ের উপরে ভর করে আবার পুতুলকে নিয়ে আসা হবে, যাকে এখন দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনার চেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার হিসাবে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয়েছে, মনে করে না মেজর দেলোয়ার সব হাওয়ার উপরে কথা বলে। এই জন্য বলছি, যখন আজকে এটা বলছি, এটা যেন সত্যি না হয়। তোমরা যদি সচেতন না হও, তাহলে কিন্তু তোমাদেরও ফাঁসির রশি পড়তে হতে পারে। আবার পুতুল এসে তোমাদের গলায়ও কিন্তু তরবারি চালাতে পারে, কারোর কারোর গলায়। সময় থাকতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যে বিষয়গুলো তোমরা না বুঝো, সেই বিষয়গুলো আমরা যারা বুঝি তাদের কাছ থেকে সেই উপদেশগুলো নাও, গাইডলাইনগুলো নাও। এই সামরিক বাহিনীর এই নিরাপত্তার বিষয়গুলা দুঃখজনক হলেও প্রধান উপদেষ্টাও বুঝবেন না। আমি গতকালকেও ব্যাখ্যা করেছি, এটা ওনার বোঝার কাজ না। ওনার আশেপাশে যাদেরকে ওনাকে সহযোগিতা করার জন্য নেওয়া হয়েছে তাদের বোঝার কথা। কিন্তু যতগুলো মানুষকে বসানো হয়েছে সবই হাসিনার লোক বসছে। আমি কিন্তু বারবার বলে যাচ্ছি এই কথাগুলা। এই যে তোমরা বললে দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে? যাদেরকেই তোমরা বসাচ্ছ, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বসিয়েছ, সে তো স্বৈরাচারী শেখ হাসিনার খাস লোক, জেনারেল রফিক। এরকম প্রতিটা জায়গায় পদে পদে বসানো হচ্ছে ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার লোক। তুমি কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে? তাই সময় থাকতে আমার কথা শোনো। আমার মতো ব্যক্তি, আমি বাংলাদেশের তোমাদের কাছে বেতনও চাই না, তোমাদের কোনো ক্ষমতাও চাই না, আমার কোনোদিনও সেই ইচ্ছা ছিল না।
আমি যা করছি দেশ এবং জনগণের জন্য করছি এত বছর ধরে। মনে রেখো আরেকটা কথা, 25শে মার্চে 1971 সালের 25শে মার্চে যদি পাক হানাদাররা গণহত্যা না চালাতো তাহলে কিন্তু কখনোই মুক্তিযুদ্ধ শুরু হতো না, আর দেশ স্বাধীন হতো না। একইভাবে স্বৈরাচারী শেখ হাসিনার ভুলের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা যখন পুলিশ আর ছাত্রলীগ লেলিয়ে দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করলো, তার এক মুহূর্ত পর্যন্ত কিন্তু তোমরা 9 দফা দিয়ে যাচ্ছিলে। সেই 9 দফার মাঝখানে কিন্তু একমাত্র দাবি ছিল না, এক দফা ছিল না, স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়। তখন শেখ হাসিনা ভুল করেছে, সে যদি একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের 9 দফা মেনে নিত, 2-4টা মন্ত্রীকে বহিষ্কার করে দিত এবং তোমাদের সমস্ত দাবি মেনে নিত সাময়িকভাবে, তাহলে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা আরো 10 বছর 15 বছর টিকে যায়। কিন্তু ভুল করেছে চালে, ছাত্র হত্যা করে আক্রমণ করে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। সুতরাং এই স্বাধীনতা অহংকার করার কিছু নাই, কারোর একক পরিকল্পনা হয় নাই, আল্লাহর রহমতে হয়েছে। তাই এই স্বাধীনতাকে তোমরা ডু নট টেক দিস ফর গ্রান্টেড, এটা নিশ্চিতভাবে নিও না। যদি যেইভাবে অবহেলায় তোমরা চলছো, যেইভাবে গালগপ্প করে যাচ্ছ সাংবাদিক সম্মেলনে, আমি যা দেখছি ভবিষ্যতে তোমরা তা দেখছো না। বিপ্লবটা হারিয়ে যাচ্ছে। আর যদি তোমাদের গলায় ফাঁসির রশি পড়ে একদিন, তখন কিন্তু আমার কথা বহু দেরি হয়ে যাবে শুনতে। গত 4 বছরে যতগুলা কথা বলেছি, যারা মানুষ শুনেছেন তারা জানেন আমার সব কথা সত্যি হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহ যেন এই কথা সত্যি না করেন যে তোমাদের গলায় ফাঁসির রশি পড়ুক। লন্ডনে বেক্সিমকোর 2 যুবরাজের 846 কোটি টাকার ফ্ল্যাট এবং বাড়ির সন্ধান। ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এক সময়ের ধরাছোঁয়ার বাইরে থাকা এবং অপরাজেয় ভাবমূর্তিতে থাকা তার দলের সদস্যরা জনসাধারণের ক্ষোভ এবং কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। এরই মধ্যে সালমান এফ রহমানের নাটকীয় পরিবর্তন অন্য যে কারো চেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে এই ভাইটি মানে যা বললো, উনি একজন সেনা সদস্য সাবেক, তো উনি এখানে অনেক কথাই বললো এবং তিনি বলতেছেন যে রা মানে খুবই জ্বালা যন্ত্রণা করতেছে এবং যে কোনো সময় মানে বাংলাদেশের উপরে আরেকটা ঝড় আসতে পারে এবং শেখ হাসিনা যদি চলে আসে মানে অবাক হওয়ার কিছু নাই, এরকম তিনি বললেন আর কি। যাই হোক দর্শক, কত কথা বলবো না। তো আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে একটাই অনুরোধ যে আপনারা আর একটু সচেতন হন, কারণ শেখ হাসিনা কিন্তু এই ভারতে আমাদের পাশেই, কিন্তু বেশি দূরে কিন্তু না। আর ভারতে কিন্তু ষড়যন্ত্র করতেছে এবং তাদের রয়ের এজেন্টরা কিন্তু বাংলাদেশে এখনও আছে। তো আমাদের এই বিভিন্ন মানে যারা সারা জীবন একসাথে রাজনীতি করে আসে তাদের ভিতরে কিন্তু ফাটল তৈরি করছে এই রা, যতটুকু জানতে পারলাম আর কি। তাই দর্শক, তো আমাদের উপদেষ্টা মণ্ডলদেরকে আরও একটু সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।